আজকের রেসিপি চুষি পিঠা। এটাকে অনেকে হাতে কাটা পিঠা, আবার অনেকে হাত সেমাই বলে থাকেন। তো আমরা কিন্তু হাত সেমাই বলি। আর এই পিঠার বিভিন্ন রকম আঞ্চলিক নাম আছে, আর এটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়। এটা আমরা শীতকালেই বেশি তৈরি করে থাকি। তো এই পিঠা রেসিপির জন্য প্রথমে আমি কি করব, পানি দিয়ে দেবো একটা পাত্রে। পানিটা অর্ধেক বাটি দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। পানি আর নুন ফুটে গেলে এর মধ্যে আমি আটা দিয়ে দেবো, চালের আটা। তো চালের যে আটা হয়, চালের গুঁড়ি যেটাকে বলে, ওটা দিয়ে দিলাম এক বাটি। আর হাফ বাটি পানি দিয়েছি। পানিটা ফুটে যাওয়ার পরই কিন্তু আটাটা দিতে হবে। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না আটাটা খুব ভালোভাবে শুকনো মতো হয়ে যায় ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে দেখুন শুকনো মতো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে একটা পাত্রে তুলে দেবো। হালকা একটু ঠান্ডা হলে আমি আটাটা মাখতে শুরু করব, কারণ পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। আর হালকা একটু গরম থাকা অবস্থাতে এটা মেখে নিলে কিন্তু মাখাটা খুব সফট হয়, আর পিঠাগুলো কিন্তু সেরকম ভালো তৈরি হবে, ভেঙে যাবে না। আটাটা মাখতে মাখতে যখন খুব নরম হয়ে যাবে তখন কি করব, এটাকে আমি রেখে দেবো। রেখে এ থেকে অল্প করে একটু লেচির মতো আটা নেব, আর প্রথমে লম্বাটা করে নেব। লম্বাটা করে নিলে কিন্তু এই পিঠাগুলো কাটতে খুব সুবিধা হয়। আর লম্বাটা কিন্তু একটু সরু করে করতে হবে। সরু করে করলে কি হবে, পিঠাটা কিন্তু দু একবার হাতটা ঘোরালেই তৈরি হয়ে যাবে, খুব বেশি ঘুরিয়ে সরু করতে হবে না। তো আমি প্রথমে লম্বাটা করে নেব। করে নেওয়ার পর এইভাবে দু একবার ঘুরিয়ে সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এই পিঠাগুলো তৈরি হতে হতে মাঝে মাঝে কিন্তু একটু করে চালের গুঁড়ো কিংবা যদি শুকনো ময়দা থাকে এভাবে ছড়িয়ে দেবেন, তাহলে একে অপরের গায়ে লেগে যাবে না আর জড়িয়েও যাবে না। আর এইভাবে কাটতে অসুবিধা হলে আপনারা কাঁচির সাহায্যেও কেটে তৈরি করতে পারেন। তো যে জায়গাটায় আমি এটা তৈরি করছি, কাঠের পিঠেটার উপর কিন্তু একটু আটা ছড়িয়ে দিয়ে তারপর এইভাবে করতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে করলে। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। আর খবর কাগজ বিছিয়ে করলে কিন্তু তোলার সুবিধা হয়, তার জন্য আমি নিচে খবর কাগজ বিছিয়ে এটা কাটছিলাম। এরপর আমি গ্যাসের উপর একটা পাত্রে হাফ কাপের মতো পানি দিয়ে গুড়টাকে প্রথমে গলিয়ে নেব। তো আমি 1 কাপের মতো গুড় নিয়েছি। গুড়টা গরম পানিতে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নেব। গুড়টা যখন পুরোপুরি গলে যাবে তারপর আমি পাত্রটা তুলে নেব। এরপর একটা পাত্রে হাফ লিটার দুধ গরম করতে দিয়েছি। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হয়, তার জন্য দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা হালকা গরম দুধেই দিতে হবে, তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা মিশবে না। এরপর 3টে এলাচ, একটা ডালচিনি স্টিক আর সামান্য একটু নারকেলের পুর দিয়ে দিলাম। তো এটা ছাই মারা নারকেল ছিল তাই দিয়ে দিয়েছি, আর আলাদা করে করিনি। আর সামান্য একটু নুন দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন দুধটা ফুটে যাবে তখন এতে আমি 1 মুঠো সেমাই দেবো, আর একবার করে নেড়ে দেবো। একবারে কিন্তু সব সেমাই দেবো না, তাহলে জড়িয়ে যাবে আর একে অপরের গায়ে লেগে থাকবে। তো 1 মুঠো সেমাই দেওয়ার পর একবার করে যদি আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিই, তাহলে প্রত্যেকটা পিঠাই কিন্তু একটা একটা হয়ে থাকবে, একেবারে চাবুকের মতো, কেউ কারো গায়ে লেগে থাকবে না। সবগুলো সেমাই একই প্রসেসে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই কিন্তু সেমাই রান্নাটা হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।